আজ তোমাদের দেখাবো কাশিমবাজার ছোট রাজবাড়ির ছোট্ট করে একটা ভিডিও। সো গাইজ আপাতত কিন্তু এখন এই যে দুপুরবেলা, আর দুপুরবেলা আপাতত আমাদের যে একটা ড্রেস ছিল সেই ড্রেসটা কমপ্লিট হলো। হাত তোলো, স্টার্ট। হয়নি হয়নি হয়নি, আর বলা নেই। হাতটা কাঁধে রাখবে। সারাদিন ধরে এই একটা জিনিসই কমতে ছিল, সেটা হচ্ছে এই এক কাপ চা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বিগত কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, মানে বড় ব্লগ পোস্ট হচ্ছে না। যাই হোক, শুধুমাত্র মিনি ব্লগই পোস্ট হচ্ছে। তার যথারীতি কিছু কারণ রয়েছে, কারণ বিগত কয়েকদিন ধরে কাজে খুবই ব্যস্ত। এর আগেও একটা ব্লগে তোমাদের আমি বলেছিলাম। তো যাই হোক, সেই সমস্ত কাজ নিয়েই ব্যস্ত এখন। তো আপাতত কিন্তু এখন এই সকালবেলায় এখন কিন্তু রয়েছে, এখন বাজে কটা, 8:30 বাজে। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাশিম বাজারে। আর কাশিম বাজারে আছি কোথায় সেটা একবার দেখো। জায়গাটা দেখে আশা করি গেস করতে পেরেছো, যারা পারে তাদেরকে বলছি। এখন কিন্তু রয়েছি কাশিমবাজার ছোট রাজবাড়িতে। তো কাশিমবাজার ছোট রাজবাড়ি এই সকাল সকাল কেন? তো আজকে একটা প্রি ওয়েডিং রয়েছে, তার জন্যই আপাতত এই সকালবেলায় এখন এখানে আসা। তো যাই হোক, এখন অবধি ক্লায়েন্ট এসে বা যে দাদার কাজ সে দাদা এসে এখনও পৌঁছয়নি। আমাকে বলেছিল 7টা, তো আমি তাদেরকে সময় বলেছিলাম যে 7টার সময়। এই শীতকালে তো কোনোভাবে পসিবল না, মানে ক্লায়েন্ট আসতে পারবে না। তো যাই হোক বলেছিল, তো আমি 7টার সময় ফোন করলাম, বললো যে ঠিক আছে 8টার দিকে আয়। তো আপাতত এখন 8:30 বাজে, এখন অবধি এসে পৌঁছায়নি। জানি না কতক্ষণ এসে পৌঁছবে। যাই হোক, ওই দাদা এবং ক্লায়েন্ট এসে পৌঁছোক, তারপরে আমাদের কাজ শুরু হবে। এখন অবধি ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকবো, তারপরে আরও কথা হবে তোমাদের সাথে। তো চলো ওই দাদা আসুক, তারপরে ভেতরে ঢুকছি। এখন আমরা তো বাইরেই বসে থাকবো ভাবছি। তো জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাবো। গতদিন একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এই রাজবাড়ি, তবে সেদিন হয়তো সেভাবে কিছু দেখানো হয়নি, কারণ প্রচুর মানে কাজ ছিল সেদিনে আর কি। তো যাই হোক, আশা করি আজকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই জায়গাটা একটু ভালোভাবে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে দেখতে বেজে গেল কিন্তু 9টা। এখন অবধি কারো কোনো দেখা নেই। তবে ইন্দ্রদাকে ফোন করলাম, বললাম যে চলে এসেছি, এসো, তোমার ক্লায়েন্ট টিপে কোথায়, তুমিও কোথায়। বললো যে ঠিক আছে বস, আসছি। মানে মানে কী বলো তো, প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে না টাইম মেনটেন করাটা খুবই জরুরি। কারণ হচ্ছে যতটা তুমি টাইম মেনটেন না করতে পারলে মানে কাজটা ঠিকঠাক বেরোয় না। এবার এখন কিন্তু বাজে 9টা বাজে। এবার 9টার সময় এখন অবধি এসে পৌঁছয়নি। এবার 9টার পর যখন আসবে তখন হয়তো হার্ডলি 9:30 10টা হলো। এবার 9:30 বসে আমার টাইম কিন্তু 4টে অবধি। কারণ এখন 4টের পরে মোটামুটি সূর্য নেমে যাচ্ছে, লাইট কমে যাবে। কী পাবো লাইট কমে গেলে? এখন সেটাই হচ্ছে বলার বিষয়। তো এটাই বলতে চাইছিলাম যে টাইমে থাকতে সব কিছু করা ভালো। মানে যখন একটা টাইম দেওয়া হয়েছে, মানে 9টা হোক বা 10টা হোক, যে টাইমটা দেওয়া না, মানে প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে আমরা আমরা ট্রাই করি যে সকাল 7টার মধ্যে ক্লায়েন্ট ঢুকে যাবে, আমরা ঢুকে যাবো, কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়ি চলে যাবো। মানে কাজটা ভালো হবে, হাতে সময় থাকবে। এবার এখন কী করতে হবে, তাড়াহুড়ো করে সব কাজ করতে হবে। যেহেতু এখন আপাতত আমরা কত না 3 ঘন্টা লেট। 3 ঘন্টা লেট থাকলে কিছু করার নেই, মানে কী হবে না হবে বলা যাচ্ছে না। আর তোমাদের সাথে বললাম ভিডিওটা শেয়ার করবো যে পুরো জায়গাটা, তো সেটার অবস্থা কী হবে সেটাও নিজে বুঝতে পারছি না। এইদিকে অপেক্ষা করতে করতে অবস্থা শেষ, ওই একটু ভেতরে ঢুকে বসলাম। এখন অবধি আসেনি, মানে আমার তো আসা 1 ঘন্টা হয়ে গেল। কখন আসবে টাইমে ভেবে পাচ্ছি না যে কখন আসবে, কখন শুরু করবো। অবশ্য কোনো এখানে আগের যখন প্রি ওয়েডিং এসেছিলাম না, অনেকজন এসেছিলো প্রি ওয়েডিং করতে। আজকে যে সেরকম কেউই নেই, মানে সেরকম বলতে কি কেউই নেই, একমাত্র আমি আপাতত এসে দেখি দাঁড়িয়ে রয়েছি। এখন আমি জানি না কখন আসবে, মানে ফোন করলাম তো আসছি করছে, কিন্তু কখন আসবে? আমার তো কথা হচ্ছে কখন আসবে, কখন শুরু করবো, আমাদের এই চিন্তা। দায়িত্ব রয়েছে, কাজ তো করতেই হবে। চলো বন্ধুরা, ততক্ষণ তাহলে এই কাশিমবাজার ছোট রাজবাড়ি সম্বন্ধে একটু ছোট্ট করে ইতিহাস আমরা জেনে নিই। রায় পরিবারের প্রতিষ্ঠা ছিলেন অযোধ্যা রাম রায়। তিনি তার অনুকরণীয় কাজের জন্য নবাব নাজিমের কাছ থেকে রায় বায়ান মানে রাজাদের রাজা উপাধি পেয়েছিলেন। স্বাধীনতার পর রায় পরিবার অবশেষে কলকাতায় চলে আসে এবং উৎসব চলাকালীন সময় সময় পরিদর্শন করে। তবে বন্ধুরা, 1990 দশকের প্রথম দিকে পরিবারটি এই প্রাসাদটিকে সংস্কার করার এবং এর একটি অংশকে একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তর করার উদ্যোগ নেয়, যাতে অতিথিরা এখানে এসে সেই যুগের অভিজ্ঞতা উপভোগ করতে পারে। আর বন্ধুরা, এই রায় পরিবারের বর্তমান প্রজন্ম কিন্তু এখন এখানেই বসবাস করে। চলো বন্ধুরা, ছোট্ট করে একটু কথাবার্তা হলো, তো চলো এবার কিন্তু কাজে ফেরা যাক। দীর্ঘ 3 ঘন্টার প্রতীক্ষার পর এতক্ষণে ব্রাইড এবং গ্রুম দুজনে এসে পৌঁছেছে। আপাতত শ্যুটটা স্টার্ট করেছি, দেখা যাক কত কী করতে পারি। প্রায় 11:30 মতো বাজে, দেখা যাক। হাতটা কাঁধে রাখবে। হ্যাঁ, সো গাইজ আপাতত কিন্তু এখন এই যে দুপুরবেলা, আর দুপুরবেলা আপাতত আমাদের যে একটা ড্রেস ছিল সেই ড্রেসটা কমপ্লিট হলো। আপাতত সেকেন্ড ড্রেসে শ্যুট হবে। তো তার আগে এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে। তো যাই হোক, আপাতত আমরা এই যে পুকুর সাইড আর এই সাইডগুলো আর এর ভেতরে জায়গাটা রয়েছে সেটা শ্যুট করলাম। ওইদিকে অলরেডি ইন্দ্রদার ছবি টবি তুলছে, তো ওরা ওইদিকে রয়েছে, আশা করি দেখতে পাবে না হয়তো। তো যাই হোক, এদিকটা যখন এই সাইডটা খুব ভালো জায়গা, কিন্তু যদি রংটা হয়ে গেলে না দারুণ লাগবে দেখতে। তো যাই এখন সেটারই অপেক্ষা যে কবে রংটা হচ্ছে। তো চলো আপাতত আমাদের লাঞ্চটা সেরে নিই, ওরাও ড্রেস চেঞ্জ করে আসুক,
তারপর দেখি কতটা কি করতে পারছি না পারছি। মানে হয়েছে, মোটামুটি হয়েছে বলতে পারো, তবে বাকি রয়েছে কিছু কিছু বলতে অনেকটা বাকি রয়েছে। 35% মতো হয়েছে, এখনও 65% কাজ কমপ্লিট করতে হবে, তারপর দেখা যাক। তো ভেবেছি যে মোটামুটি 3টে থেকে 3:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো স্পটে যাব। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। খাওয়া দাওয়া করার পরে দেখি আমাদের শ্যুট শুরু হয়ে গেছে, আর ভেবেছিলাম 3টের সময় এখান থেকে বেরিয়ে যাব, বাট এখন 3টেই বাজে, মানে 3:10-15 বাজে। তো এখন অবধি আমাদের শ্যুট এখানে শেষ করতে পারিনি, মানে সূর্য মানে একটু নিচে ডাউন হলে পরেই মানে এখানে ঠিকঠাকভাবে আমরা শ্যুটটা করতে পারবো। তো যাই হোক, সেটারই অপেক্ষায় এখন রয়েছি যে কতক্ষণে সূর্যটা একটু ডাউন হবে আর আমাদের মানে এখানেও মোটামুটি শেষটা করতে পারবো, চেষ্টা করে অন্য জায়গায় যেতে পারবো। তো এখন দেখার বিষয় যে কতক্ষণে সূর্য ডাউন হবে এবং আমরা এখানে শ্যুট কমপ্লিট করে অন্য লোকেশনে যেতে পারবো। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো এইদিকে ইন্দ্রদা ফটো তুলছে, আর এদিকে আপাতত আমি বসে রয়েছি, কারণ মানে কী ভিডিওর ক্ষেত্রে না যদি নেচার সঙ্গ না দেয় তাহলে খুব মুশকিল আছে একটা ভিডিও শ্যুট করা। তো যাক, সেটারই অপেক্ষায় আপাতত রয়েছি। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, দেখা যাবে। চলো দেখা হচ্ছে একটু পরে। 1 hour later. হাত তোলো, স্টার্ট। হয়নি আর বলা রেডি, হাত তোলো। থেকেই যাবে, তুলবে না ওকে। কাজ করতে করতে ভীষণই এখন টায়ার্ড হয়ে গেছি, মানে প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে এগুলো বেশি হয়, কারণ প্রি ওয়েডিংয়ে টানা কাজ করতে হয়, তো সেই কারণে। তো যাই হোক, আপাতত এখন অবধি রয়েছি এই কাশিমবাজার ছোটো রাজবাড়িতেই। ওইদিকে আমার ক্যামেরাটা অপেক্ষা করছে কাজ করার জন্য। তো এখন মানে ইন্দ্রদা ফটো নিচ্ছে, আমি ভিডিও নিয়ে এক্ষুনি সবেমাত্র এসে বসলাম, কোমরে ভীষণই লাগছে। তো যাই হোক, মানে কিছু করারও নেই, আর কাজও করতে হবে, কাজ না করলে মাল্লু আসবে না। তো মাল্লুর জন্য কাজ করতে হবে, তাতে শরীর খারাপ হলেও কিছু করার নেই। শরীরটা খারাপই করছিল একটু, মানে কালকে খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, কিন্তু পেটে লাগছিলো খুব, কেন কি জানি। তো তারপর যাই হোক, মানে কালকে না সেভাবে জল টল খাওয়া হয়নি। এবার আজকে সকালবেলা তো মানে কাজে চলে এসেছি, আর যখন আসি তখন একটু পুরি খেয়ে এসেছিলাম, সেই ক্ষেত্রে তো গ্যাস ফ্যাস হয়ে গেছিলো, ক্ষেত্রে পেটে লাগছিলো। তো যাই হোক, কিছুক্ষণ আগে তো ঠিকঠাক হলো, তো একটু রিকভার হতে পারলাম, ভালো লাগছে এখন। তো এখন যাই হোক, এখন বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। বাকি কাজ বলতে গেলে কাজ তো একই, সেটা হচ্ছে এই প্রি ওয়েডিং শ্যুট। তো যাই হোক, সেটা এখন মোটামুটি কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে তারপর বাড়ি ফিরতে হবে। জানি না আজকে বাড়ি ফিরতে কটা বাজবে না বাজবে, তবে ইচ্ছা করছিল চা খেতে, মানে পেটে লাগছে বললাম, কিন্তু তবুও সকাল থেকে চা খাওয়া হয়নি, এজন্য ভালো লাগছে না। 2 hours later. সারাদিন ধরে এই একটা জিনিসই কমতে ছিল, সেটা হচ্ছে এই 1 কাপ চা। মানে সত্যি কথা বলতে মাথা পুরো ধরে একাকার, মানে চা ছাড়া। তো ফাইনালি এখন প্রি ওয়েডিংটা কমপ্লিট হলো, তারপরে আপাতত বাড়ি ফিরছি, আর এই সময় নিয়েছি আপাতত চা খেয়ে একটু শান্তি হয়ে তারপর বাড়ি ফিরবো। এদিকে মানে আস্তে আস্তে একটা তো সমস্যা ঘটেই গেল আমার সঙ্গে, মানে ইন্দ্রপ্রস্থে একটা সমস্যা ঘটে গেলো। সেটা হচ্ছে মানে ইন্ডিকেটার দিয়েছিল, আমি দেখতে মানে ভুল করেছিলাম হয়তো, কিংবা সঙ্গে সঙ্গে ইন্ডিকেটার দিয়েছিল, তখন আমি গাড়িটা যেই আমি সোজা আসছি, এবার ওই ব্যক্তি কিন্তু মানে ব্যাকে ঢুকবে আর কি, একদম পুরো সামনাসামনি লেগে গেল ধাক্কা। তো ভাগ্য ভালো যে আমি ব্রেকটা সঠিক টাইমে করেছিলাম, ওই জন্য মানে কিছু হয়নি আর কি, মানে ধাক্কা লেগেছিলো বাট খুব আস্তে। তো যাই হোক, ঠাকুর আশীর্বাদে কিছু হয়নি। তো আপাতত ফিরছি বাড়ি। তো চলো আপাতত চা খেয়ে বাড়ি ফিরি, দেন কথা হচ্ছে। তো বন্ধুরা, সেদিন আমার ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে এডিটের সময় ভিডিওটা এন্ড করছি। তো বন্ধুরা, যদি আজকে ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।